ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের কনসেপ্ট ক্লিয়ারার ভিডিওতে তোমাদের জন্য আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আজ আমরা জানবো যে কোডনস, ঠিক আছে, তারা কেন ট্রিপলেট হয়। হোয়াই কোডনস আর ট্রিপলেট। ওকে, আমরা জানি যে কোডনস তিনটি নাইট্রোজেন বেস দিয়ে গঠিত হয়, কিন্তু কেন সেটি তিনটি নাইট্রোজেন বেস দিয়ে গঠিত, কেন সেটি একটি বা দুটি নাইট্রোজেন বেস দিয়ে গঠিত নয়, সেটাই আজকের ভিডিওতে আমরা জানবো। দেখো, আমরা জানি নেচারে আমাদের 20টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে। ওকে, এবারে এই 20টি অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য আমাদের কোডন দরকার, আর কোডন বানাবার জন্য দরকার আমাদের নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক, ঠিক আছে। বাট নেচারে আমাদের নাইট্রোজেন ক্ষারক কটা রয়েছে? 4 প্রকারের রয়েছে, এ, ইউ, জি, সি। যেহেতু আমি এমআরএন এর কথা বলছি, তাই আমরা এখানে টি এর কথা বললাম না, ইউ বা ইউরাসিলের কথা বললাম। ওকে, তো দেখো, যদি প্রত্যেকটা কোডন একটি মাত্র বেস দিয়ে গঠিত হতো, তাহলে আমরা কতগুলো কোডন তো পেতে পারতাম। যেটা বেস সংখ্যা হবে সেটা আমরা 4 এর মাথায় বসাবো, ঠিক আছে। প্রত্যেকটা কোডনে যদি একটাই বেস থাকতো, তাহলে আমরা পেতাম হচ্ছে 4 টু দি পাওয়ার 1 টাইপের কোডন, মানে 4 রকম কোডনই পেতাম। কি কি সেই 4 রকম কোডন? এ পেতাম, ইউ পেতাম, জি পেতাম, সি পেতাম। এবার দেখো, অবশ্যই 4টে কোডন দিয়ে তুমি কখনোই 20টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারবে না। ওকে, তো যার ফলেই আমরা বলতে পারি কোডন কখনোই সিঙ্গলেট হবে না, অর্থাৎ একটি মাত্র অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হবে না। নেক্সট দেখো, ধরে নিলাম আমাদের প্রত্যেকটা কোডনে দুটি করে নাইট্রোজেন বেস রয়েছে, তাহলে আমরা কটি কোডন পেতে পারি ম্যাক্সিমাম? তাহলে আমরা পেতে পারি 4 টু দি পাওয়ার 2, ঠিক আছে, বা 4 স্কোয়ার। 4 কেন বসাচ্ছি? 4 হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ নাইট্রোজেন বেস, আর 2 হচ্ছে একটা কোডনে কতগুলো নাইট্রোজেন বেস থাকতে পারে। তো 4 স্কোয়ার করলে আমরা পাই 16টি কোডন। এবার দেখো, 16টি কোডন দিয়েও তুমি 20টি অ্যামাইনো অ্যাসিডকে তো কোড করতে পারবে না, কারণ অ্যামাইনো অ্যাসিডের সংখ্যার চেয়ে কোডনের সংখ্যা কম হয়ে যাচ্ছে, যার ফলে 16টি কোডন দিয়েও কিন্তু 20টি অ্যামাইনো অ্যাসিডকে কোড করা সম্ভব নয়। সো কোডন ক্যান নট বি ডাবলেট। তো কোডন ডাবলেটও হতে পারে না। দেখো, ডাবলেট কিভাবে আমরা 16টা ক্যালকুলেট করেছি? আমরা 4টে বেস লিখেছি, উপরে এ ইউ জি সি, এবং নিচেও 4টে, সাইডেও 4টে বেস লিখেছি এ ইউ জি সি। তো তোমরা এভাবে করলে টোটাল 16টা কোডন এই চেকার বোর্ড ওয়াইজ পেয়ে যাচ্ছ, ঠিক আছে, এই চার্ট ওয়াইজ পেয়ে যাচ্ছ। থার্ড যাচ্ছি, যে যদি কোডন 3টে করে বেস নিয়ে গঠিত হয়, এক একটি কোডনে 3টে করে বেস থাকে, তাহলে আমরা ম্যাক্সিমাম কতগুলো কোডন পেতে পারি? তাহলে দেখো, আমরা পেতে পারি 4 কিউব। ওকে, 4 কিউব মানে কত? 64টা কোডন। এবার অবশ্যই 64টা কোডন তো 20টা অ্যামাইনো অ্যাসিডের চেয়ে বেশি, তার মানে আমরা 20টা অ্যামাইনো অ্যাসিডকে অবশ্যই 64টা কোডন দিয়ে কোড করতে পারবো। সো দ্যাট ইজ ওয়াই উই ক্যান কল কোডনস আর ট্রিপলেট। এক একটি কোডন অ্যাটলিস্ট 3টে বেস দিয়ে গঠিত, অ্যাটলিস্ট নয়, এক একটি কোডন 3টে নাইট্রোজেন বেস দ্বারাই গঠিত, তাই কোডনকে আমরা ট্রিপলেট বলছি। এবং এটা প্রথম বলেছিলেন বিজ্ঞানী জর্জ গ্যামো। ওকে, কে বলেছিলেন? বিজ্ঞানী জর্জ গ্যামো। তো কিভাবে 64টা কোডন আমরা পাচ্ছি? দেখো, ইউসিএজি আমি উপরে লিখেছি, সাইডেও লিখেছি ইউসিএজি পরপর, এবং এই সাইডেও লিখেছি ইউসিএজি, প্রত্যেকটা ঘরে ইন্ডিভিজুয়ালি লেখা হয়েছে। তো আমি যে কোনো একটা ঘর দেখাচ্ছি, প্রথম সেলটা দেখাচ্ছি। দেখো, প্রথমে ইউ ইউ অ্যান্ড এখান থেকে আরেকটা ইউ এলো, তাহলে ইউ ইউ ইউ। আবার এই দুটোর জন্য ইউ ইউ, আবার এখান থেকে সি এলে ইউ ইউ সি, আবার ইউ ইউ এখান থেকে এ এলে ইউ ইউ এ, আবার ইউ ইউ এখান থেকে জি এলে ইউ ইউ জি। তো এইভাবেই একটা ঘরে যদি 4টে কোডন থাকে, অবভিয়াসলি এখানে টোটাল কটা ঘর আছে? 16টা। তো 4 16 64টা কোডন হবে। এবারে প্রশ্ন আসে যে কোডনের সংখ্যা আমরা তাহলে পাচ্ছি 64, বাট অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা পাচ্ছি 20টা। তার মানে তো প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড, ইচ অ্যামাইনো অ্যাসিড ক্যান বি কোডেড বাই মোর দ্যান ওয়ান কোডন, কারণ অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা তোমার 20, বাট কোডনের সংখ্যা তোমার কাছে হচ্ছে 64। তার মানে এক একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একের অধিক কোডন থাকতে পারে। তো এই যে ঘটনাটা, একটি অ্যামাইনো অ্যাসিডকে যখন একের অধিক কোডন কোড করতে পারে, তাকে আমরা বলি থাকি হচ্ছে ডিজেনারেসি। কোডনের এই প্রপার্টিকে, জেনেটিক কোডের এই প্রপার্টিকে আমরা বলি ডিজেনারেসি, যেখানে এক একটা কোডন
এক একটা অ্যামাইনো অ্যাসিড মোর দ্যান ওয়ান কোডন দ্বারা কোড হতে পারে। ওকে, যেমন এক্সাম্পল দিচ্ছি দেখো, CCU, CCC, CCA, CCG, চারটি কোডন রয়েছে। চারটি কোডনই কিন্তু একটি অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে, যেটা হচ্ছে প্রোলিন। তার মানে এর থেকে আমরা বুঝতে পারছি একটি অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য মোর দ্যান ওয়ান কোডন থাকতে পারে, এবং এই যে প্রপার্টি, এই যে চরিত্র জেনেটিক কোডের, তাকেই আমরা বলি ডিজেনারেসি। ওকে, বাট মনে রাখবে তোমরা একটা জিনিস, যে 20টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি 64টা কোডন থাকে না, 64 - 3 অর্থাৎ টোটাল 61টা কোডন থাকে। কারণ এর মধ্যে 3টে কোডন কি, 3টে কোডন হচ্ছে স্টপ কোডন, যারা কোনো রকম অ্যামাইনো অ্যাসিডকে চিনতে পারে না। ঠিক আছে, তো সেই 3টে স্টপ কোডন বাদ দিলে বাকি 61টা কিন্তু আমাদের কোডন থাকে, যারা 20টি অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে, এবং একটি অ্যামাইনো অ্যাসিড মোর দ্যান ওয়ান কোডন দ্বারা কোড হতে পারে, যে প্রপার্টিকেই আমরা ডিজেনারেসি বলে থাকি। তাহলে এই ভিডিও থেকে তোমাদের দুটো কনসেপ্ট ক্লিয়ার হলো। এক তো হচ্ছে কেন কোডন ট্রিপলেট হয়, এবং সেকেন্ড হচ্ছে কেন জেনেটিক কোডকে ডিজেনারেট বলা হয়। ওকে, তো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম কনসেপ্ট ক্লিয়ারিং আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।